শহরের কোলাহল ছেড়ে মনটাকে যদি শান্ত করতে হয় তাহলে যেতেই হবে শান্তিস্তূপ। আজকের পর্বে আমি তোমাদেরকে নতুন রূপে শান্তিস্তূপ ঘুরিয়ে দেখাবো। এখন কোণার্ক থেকে বেরিয়ে পড়ছি। এবার আমরা যাব, কোথায় যাবো রে এবার? ধবলগিরি। হাই বন্ধুরা, আমি কাকলি আর কাকলির দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত। খেতে খুঁজতে ভালোবাসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই হচ্ছে আমার দাদা, আর পিছনে যাচ্ছে দেখো বোন আর মা। তো চলো যাই। কোণারকের সূর্য মন্দির থেকে বেরোনোর সময় দুপাশে দেখো বেশ সুন্দর সুন্দর জিনিসের দোকান আছে, তবে আমাদের হাতে সময় খুবই কম, তাই পেরিয়ে যাচ্ছি। এই দেখো বাস ছেড়ে দিচ্ছে, এখানে সবাই আছে, সবাই বাসে করে যাচ্ছে। এখানে 40 জন মতো রয়েছে আর আমরা যাচ্ছি গাড়ি করে। তো চলো উঠে পড়ি গাড়িতে। বাইরে কি গরম! এখন আমরা সব গাড়িতে উঠে পড়েছি। এখন যেতে হবে 65 কিলোমিটার, তাই তো? হ্যাঁ, 65 কিলোমিটার। ওকে দেখাবার পরে চণ্ডাল অশোক ধর্মাশোকে পরিবর্তন এলো। বুদ্ধদেবের শরণে গিয়ে বললো বুদ্ধম শরণং গচ্ছামি। সেইখানে অশোকা পিকচার भी শুটিং হয়েছিল স্যার। আরে কলিঙ্গ যুদ্ধ, সেই জায়গাটা এখনই আমরা যাচ্ছি। আমরা এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছি। ওই দেখো দূরে ধৌলিগিরি পর্বতের ওপর শান্তিস্তূপটা দেখা যাচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি ধবলগিরিতে, কিন্তু এখন আমাদের আগে খাওয়া দাওয়া হবে, তারপর ঘোরা হবে। আমরা যে গাড়িতে করে এসেছি সেই গাড়িতে করেই এই খাবারগুলো আনা হয়েছে। আজকের মেনুতে রয়েছে ভাত আর চিকেন কষা। সেই সকালবেলাতে বেরিয়েছি আর খুব খিদে পেয়ে গেছে, আর এরকম কষা মাংস আর ভাত পেলে তো কথাই হয় না। অনেকগুলোই দেখো মাংস দিয়েছে, আলুও দিয়েছে দুখানা। আমি তো আলু খেতে খুব ভালোবাসি। এবার চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নিই। কোথাও ঘুরতে গেলে খুব খিদে পায় বলো। আজকের খাবারটা দারুণ টেস্টি হয়েছে, আমার তো খেয়ে খুবই মজা লাগলো আর শান্তি হলো। এবার ভালোভাবে ঘোরা যাবে। লাঞ্চ করে আমরা বাসে উঠে পড়েছি। ওখান থেকে আবার একটা আলাদা বাস করতে হয়। যে বড় বাস আছে ওটাতে যাওয়া যায় না, ওদের যে বাস আছে সেখানেই যেতে হয়, মানে তাতে করেই যেতে হয়। তো উঠে পড়েছি। এটা হচ্ছে 20 জনের বাস, মানে 20 জনই এখানে উঠতে পারবে, আর এক্সট্রা হলে আর একটা বাস নিতে হবে। যেখানে আমাদের বাস দাঁড়িয়েছে সেখান থেকে আর একটা ছোট বাসে করে আমরা উপরে যাচ্ছি। তোমরা যদি ছোট কারে করে আসো তাহলে কার নিয়ে ওপরে উঠতে পারবে, কিন্তু যদি বাসে করে আসো তাহলে এই ছোট বাসে করে উঠতে পারবে, বড় বাস ওপরে ওঠে না। রাস্তা সংরক্ষণের জন্যই এরকম নিয়ম করা হয়েছে। বাস স্ট্যান্ড থেকে ধৌলিগিরি পর্বত মোটামুটি ওই 1.5 কিলোমিটার। রাস্তাটা সত্যি খুব সুন্দর লাগলো আমার। এবার আমরা চলে এসেছি, উঠতে হবে ওপরে। উফ, আমি তো হাঁপিয়েই যাচ্ছি এইটুকুতে। বিস্তৃত প্রান্তর, তার মাঝখানে ছোট্ট একটা পাহাড় ধৌলিগিরি, অনেকে ধবলগিরিও বলে থাকে, যার মাথার উপর শোভা পাচ্ছে শান্তিস্তূপ, যার আরেক নাম পিস প্যাগোডা। এই জায়গাটি ইতিহাসের অন্যতম এক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। আনুমানিক 260 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক এই ধৌলিগিরির পর্বতের নিচেই কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। মন্দিরটা খুবই অসাধারণ দেখতে লাগছে। এবার চলো উপরে গিয়ে দেখি। এই স্তূপের চারদিকে বিভিন্ন ভঙ্গিমায় গৌতম বুদ্ধের 4টি মূর্তি উপস্থিত আছে। তার মধ্যে 2টি শ্বেত পাথরের ধ্যানরত মূর্তি, একটি শ্বেত পাথরের ঘুমন্ত মূর্তি, আরেকটি কোষ্ঠী পাথরের দণ্ডায়মান মূর্তি।
এছাড়া এই স্তূপের চারদিকে গৌতম বুদ্ধের জীবনের অনেক কাহিনী বা ঘটনার চিত্রপট খোদিত আছে। এই যে হলুদ সিংহগুলো দেখছো, এরা দয়া নদীর এই উপত্যকার সবকিছুই নজর রাখছে প্রতিনিয়ত। এই হলো দয়া নদী। এই নদীর পাড়েই সেই ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। প্রায় 1.5 লাখ সৈনিক এই যুদ্ধে মারা যায়, আর তাদের রক্তে এই দয়া নদী লাল হয়ে ওঠে। তাই এই নদীর আরেক নাম ব্লাড রিভার। এই যুদ্ধের পর চণ্ডাল অশোক ধর্মাশোকে পরিণত হয় এবং সারা দেশে বৌদ্ধ ধর্মের প্রচার করে। উপর দিয়ে এই যে ভিউটা দেখা যাচ্ছে, এটা এত অসাধারণ দেখতে লাগছে। আমার তো খুব ভালো লাগছে এখানে ঘুরতে। একটু বিকেল বেলার টাইম হলে ভালো হতো, দুপুরবেলা তো অনেকটা রোদ আর পাথরের মেঝে, তো সেই জন্য হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে। এখন আমরা যাচ্ছি নন্দনকানন। ধবলগিরি থেকে নন্দনকানন 28 কিলোমিটার। 38 বললো, 28। গাইজ, মুখ চোখের অবস্থা দেখো, কালি কালোটি হয়ে গেছে, কি ট্যান পড়েছে, বাপরে বাপ। এবার গাইজ আসছে সব থেকে বিষধর সাপ, রাসেল ভাইপার। এখন আমি অনেক সাপ চিনে গেছি জানো তো।